হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমি কি করছি, ওই টুকটুক করে বসে একটু আদা ছুলছিলাম। এতটুকু কেন? কারণ খুব বেশি তো আমি জিনিস বানাই না, অল্প একটু করেই বানাই প্রথম যখন যেই জিনিস বানাই না কেন, তারপর সবাইকে অল্প অল্প করে দিয়ে একটু টেস্ট করাই। তো আদা ছুলছিলাম, এইদিকে রসুন ছুলে নিলাম। ও কি বানাবো সেটাই তো বলা হয়নি। হুট করে ইচ্ছা হয়েছে চিকেন টিক্কা খাওয়ার। তারপর বাড়িতে দেখলাম চিকেন নেই, তাই ভাবলাম পনির আছে, পনির টিক্কা বানালে কেমন হয়। ভাবা মাত্রই শুরু করে দিলাম বানানো। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখো কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর বলতে ভুলো না কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো। এখন পেঁয়াজগুলোকে কেটে নেব অল্প অল্প করে। ওই দেয় না টিক্কার ওপরে একটু চারকোনা করে পেঁয়াজগুলোকে কেটে, ওরকমই করব। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করে নেব, সাথে রসুন আদাটাকে কুচি কুচি করে নেব। ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন দেখতে পারলাম আমার মুখের মধ্যে কিছু লেগে আছে। আসলে ভিডিওটা অনেক দিন পুরনো, তাই আমার মনে ছিল না যে কি লেগেছিল। তারপর ঠিকঠাক করে মনে করে বুঝলাম যে আমি তখন মুখের মধ্যে ফেস মাস্ক লাগিয়েছিলাম, তো ওটাই সাদা সাদা হালকা হালকা নাকে ঠোঁটের উপরে দেখা যাচ্ছে। Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like sea. আদা রসুন মোটামুটি কুচি করা হয়ে গেছে। এরপর ওর ওপরে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিগুলো ড্রাই থাকে। আর তার ওপর একটু বেসন দিয়ে নিয়েছিলাম, স্বাদ মতো লবণ, পেরি পেরি মশলা। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি দেখেছি পেরি পেরি মশলা দিলে না গন্ধটা যে কোনো খাবারে পেরি পেরি মশলা দিলে গন্ধটা আলাদা রকমই ওঠে। তারপর টক দই দিয়েছিলাম আর অল্প পরিমাণের গরম মশলা দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। হ্যাঁ, এখন যদি কারোর খুব বেশি ঝালের দরকার পড়ে তখন সে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আমি খুব বেশি ঝাল খাই না, তাই এতটুকু পেরি পেরি মশলা যতটুকু আছে অতটুকুতেই হয়ে যাবে। আর পরে এক্সট্রা হলে চিলি সস, সয়া সস এই সমস্ত কিছু অ্যাড করে দেব। ওই দিয়ে মাখার পর দেখলাম যে কালারটা খুব একটা ভালো আসেনি, তাই না চাইতেও অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর একটু টক মিষ্টির জন্য সস অ্যাড করে দিয়েছি। তারপর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ময়দাও অ্যাড করে নিয়েছি। কিন্তু grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. এরপর কেটে রাখা রসুন, আদা, পেঁয়াজগুলোকে ভালো মতো ওই ব্যাটারের মধ্যে দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে সুন্দর করে যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওই পনিরগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, হালকা হাতে মাখবে, কিন্তু না হলে তুলতুলে পনির কিন্তু ভেঙেই যাবে। চিকেন টিক্কা হোক, পনির টিক্কা হোক, এটা সাধারণত স্টিকের মধ্যে সুন্দর করে সাজিয়ে ওটাকে আগুনে পোড়ানো হয়। কিন্তু আমার কাছে না এয়ার ফ্রাই কিছু ছিল, না আগুনে পোড়ানোর মতো কোনো স্টিক ছিল, তাই আমি হালকা আঁচে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ওটাকে ভেজে নিয়েছিলাম। হালকা করে ভেজে নিলেই স্বাদটা না ওই একটু স্মোকিও হয়, আর সাথে যে হালকা পোড়া পোড়া দেখতে হয় সেটাও হয়ে যায়। মানে চিকেন টিক্কা, পনির টিক্কা যেরকম হয় সেরকমই খেতে লাগে, কোনো আলাদা রকম লাগে না। আর আমি এটা তেলে ভেজেছিলাম, তোমরা চাইলে কিন্তু বাটারেও ভাজতে পারো। হতে মোটামুটি ধরো 5 থেকে 6 মিনিট টাইম নিয়েছিল। হালকা আছে ফ্রাই করে নেওয়ার পর রেডি আমার পনির টিক্কা। আর হ্যাঁ, আমার না অরিগ্যানো খেতে খুব ভালো লাগে, তাই ওপর দিয়ে একটু অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।